या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরই মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া يا حبيب الله يا رسول الله। মুহতারাম বুজুর্গ দোস্ত মুরব্বী বাবাজরা যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। দীর্ঘ একটি বছর পর পবিত্র মাহে রমজান শরীফ আবারও আমাদের মাঝে আগমন ঘটিয়েছে। পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমায় বাইতুল্লাহ শরীফের মধ্যে যে এক জুম্মা নামাজ আদায় করলে ৭০ জুমা নামাজের সওয়াব পাওয়া যাবে। সেই আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বড্ড মায়া করে, মোহাব্বত করে বিভিন্ন জায়গায় কাজে কর্মে চাকরিতে ব্যস্ত না রেখে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নূরানির ফানি রহমতের কদম মোবারকে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে মোবারকবাদ জানাচ্ছি আমার দোকানদার ভাইরা। গত বছর মানা করেছিলাম যে রমজানে কোনো দোকান চলবে না। আলহামদুলিল্লাহ ওনারা কথাটা স্মরণ রেখেছে, দোকানে একটি দোকানও লাগায়নি। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুন এবং ওনাদের ব্যবসার মধ্যে রুজি রোজগারে বরকত দান করুন। আসলে রমজান মাস এটা একটা সম্মানের মাস।
রোজাদাররা প্রত্যেকেই আল্লাহ পাকের মেহমান, জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদাররা প্রত্যেককেই আল্লাহ তাআলার মেহমান। রোজাদারকে আল্লাহ এত বেশি মুহাব্বত করেন, এত বেশি মুহাব্বত করেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন যে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ পাকের কাছে মুস্কর চেয়েও বেশি উত্তম, জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদারের মুখে একটা গন্ধ হয়, গন্ধ কয়েক প্রকার হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে। একটা হলো কারো দাঁতের সমস্যা হলে মুখের গন্ধ হয়, কারো মাড়ির সমস্যা হলে মুখের গন্ধ হয়, কেউ ব্রাশ না করলে মুখের গন্ধ হয়। এই গন্ধটা না, আসলে এই গন্ধটা পাকস্থলী থেকে আসে। পাকস্থলী যখন খালি হয়ে যায় এক ধরনের গ্যাস ওখানে সৃষ্টি হয়, ওই গ্যাসটাই মুখ থেকে বের হয়, ওটাই দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধর কথা আমার রাসূল বলেছেন যে পাকস্থলী থেকে যে গ্যাস বের হয়, যে গন্ধটা বের হয়, ওটা এমনিতে ওরা পানাহার ঠিক থাকলে গন্ধ কখনো আসবে না। যখনই একজন মানুষ রোজা থাকবে, উপবাস থাকবে, তখনই তার ভিতর থেকে ওই গন্ধটা বের হবে। ওটা মুখেরও গন্ধ না, ওটা পাকস্থলীর গন্ধ। তো পাকস্থলীকে আমরা অনাহারে রেখেছি, কারণটা কি? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য আমরা না কোনো দানা দিয়েছি, না কোনো পানি দিচ্ছি। সর্বপ্রকারের পানাহার থেকে আমরা নিজেকে বিরত রেখেছি। তাই ওই পাকস্থলী থেকে যে গন্ধটা বের হবে, এই গন্ধটা আল্লাহ পাকের কাছে মুস্ক এবং জাফরানের চেয়ে বেশি উত্তম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রমজান মাস অনেক নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই সফলতা অর্জন করেছে। আজ আমরা সফলতা অর্জন করার মাসে আমরা আছি। সফলতা অর্জন করার মাস আমাদের মাঝে হাজির, পবিত্র মাহে রমজান। এক বছর পরে আবার আসবে, যদি আমাদের নসিব থাকে তো থাকবো, যদি না থাকি তো এই রমজানে শেষ হয়ে যাবে। অতএব চেষ্টা করব রমজানের মধ্যে জীবনের গুনাহগুলো মুছে নেওয়ার জন্য, জীবনের গুনাহগুলো কাফারা করে নেওয়ার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিস খানা। আমার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নিষ্ঠার সাথে রোজা পালন করে, ঈমান এবং নিষ্ঠার সাথে রোজা পালন করে, আমার আল্লাহ তাআলা তার বিগত বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে গুনাহে সাগীরা মাফ হয়ে যাবে। ছোট গুনাহ, গুনাহ কয়েক প্রকার হয়, গুনাহে সাগীরা হয়, গুনাহে কবীরা হয়, শিরকের গুনাহ, কুফরের গুনাহ, অনেক গুনাহ আছে। তার মধ্যে গুনাহে কবীরা, যেটা আপনার বড় গুনাহ, ওটা মাফ হয় না, কিন্তু রোজার ওসিলা গুনাহে সাগীরা মাফ হয়ে যায়। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসছে, যখন রোজা কোন রোজাদার রোজা রাখবে, কোন ব্যক্তি ইমানদার রোজা রাখবে ঈমানের সাথে নিষ্ঠার সাথে, আল্লাহ তাআলা তার অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আর ওই রোজাদার যদি তারাবির নামাজ আদায় করে 20 রাকাত, ওই রোজাদার যদি তারাবির নামাজ আদায় করে 20 রাকাত, তাহলে গুনাহে কবীরাটাকে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন গুনাহে সগীরা রূপে রূপান্তরিত করে দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তারাবি নামাজ গুনাহে কবীরাকে সগীরা করে দেয়, আর রোজা সগীরাকে একবারে মোচন করে দেয়। তাহলে অর্থ কি দাঁড়ালো? তারাবি নামাজ দ্বারা আমাদের গুনাহ হালকা হবে, আর রোজা দ্বারা আমাদের গুনাহ ক্লিয়ার হয়ে যাবে। তার মানে রোজা রমজান যারা পাইলো, নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, এরকম একটা হাদিস শরীফ আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে উঠছিলেন খুতবা দেওয়ার জন্য। ইন দি মিন টাইমে জিবরিল আমিন আসলেন, এসে আমার নবীজি প্রথম সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখলেন। আমার রাসূল বলেন আমিন। আবারও দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখলেন, আবার আমার রাসূল বলেন আমিন। আবার তৃতীয় সিঁড়ির মধ্যে আপনার কদম মোবারক রাখলেন,
আমার রসুল বলেন আমিন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তিনবার আমিন বললেন? আমার রসুল বলেন, জিবরিল আমিনের কিছু সংবাদ নিয়ে আসলো। এসে প্রথমে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। আমি রসুল বললাম আমিন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাবার পাওয়ার পরেও জান্নাত হাসিল করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আমি রসুল বললাম আমিন। তৃতীয়বারে আমার জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তিনটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগাবো। দীর্ঘ একটি বছর পরে আল্লাহ পাক আমাদের মাঝে রমজান পাঠিয়েছেন। রমজানের আসছে আমাদের কাছে মেহমান হিসাবে। যেই ব্যক্তিগুলো রমজানের রোজা পালন করবে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে অনেক মোহাব্বত করেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার রাসূল বলেন, আল্লাহ পাক জান্নাতকে আলোকসজ্জা করে, সজ্জিত করে, জান্নাতটাকে সুন্দর করে সাজুগুজু করায় প্রত্যেক রমজান মাসে মাসে। যখন রমজান মাস চলে আসে, জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে সাজানো হয়। হুর পরীরা বলে, আল্লাহ, এই সাজানোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি মুসলমানদের মধ্যে, দুনিয়ার মধ্যে এখন রমজান চলে আসছে। আবার অপর হাদিস শরীফের মধ্যে আসছে, যখন ইমানদাররা রোজা রাখে, পাকস্থলী থেকে গন্ধ যখন মুখ থেকে বের হয়ে যায়, এই গন্ধটা বাতাসের গতিতে আরশে আজিমে চলে যায়। আরশে আজিম থেকে ধাক্কা মেরে জান্নাতের ভিতরে চলে যায়। জান্নাতের ভিতরে যাওয়ার পরে যখন হুর পরীদের নাকের কাছে চলে যায়, হুর পরীরা রোজাদারের গন্ধ শুনে, গন্ধ অনুভব করে, তখন তার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দাও। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কান লাগান। এই রোজাদারের সম্মান আলাদা। নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে মন্দ রীতিনীতি থেকে বাঁচলো না, মন্দ কাজ থেকে বাঁচলো না, মন্দ কথা থেকে বাঁচলো না, ওই ব্যক্তির রোজা অনাহারে থাকাটা আল্লাহ পাকের কাছে কিছু আসে যায় না। কারণ ওই ব্যক্তি রোজার জন্য কিছুই পাবে না, আল্লাহ পাকের কাছে তার রোজাটা কোনো কার্যকর হবে না। এই জন্য জীবন রমজান মাস হলো নিজেকে পরিশুদ্ধ করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলে নাই তোমাদেরকে পরিশুদ্ধ করব, তোমাদেরকে তাকওয়া দিব, তোমাদেরকে পরহেজগারি দান করব। রোজার মাধ্যমে আমাদের মধ্যে তাকওয়া আসবে, রোজার মাধ্যমে আমাদের কলবটাকে আমরা পরিষ্কার করতে পারবো, রোজার মাধ্যমে আমরা নিজেকে সংশোধন করতে পারবো। তাই আমরা রোজা রাখলাম কিন্তু অন্যায় কাজ ছাড়ি নাই, রোজা রাখলাম কিন্তু মিথ্যা কথা ছাড়ি নাই, রোজা রাখলাম গীবত করা ছাড়ি নাই, রোজা রাখলাম অশ্লীল দৃশ্য দেখা ছাড়ি দেইনি, রোজা রাখলাম অন্যায় অত্যাচার মধ্যে লিপ্ত আছি। আমার যুবক ভাইরা, রোজাটাকে নষ্ট করে দিয়েন না। রোজার একটা প্রকাশ্য দিক আছে, রোজার একটা অপ্রকাশ্য দিক আছে। রোজাকে আপনি দুর্বল করে দিয়েছেন, একবারে দুর্বল করে দিয়েছেন, যে রোজার কোনো শক্তি থাকবে না। যারা রোজা রাখা অবস্থায় দুনিয়াবি অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত থাকবে, তাদের রোজার কোনো শক্তি থাকবে না। শুধু জাস্ট একটু ফর্মালিটি মেইনটেনেন্স করা হবে যে আমরা রোজা আছি, অনাহারে আছি, এটাই। কিন্তু আসলে এই রোজা কিয়ামতের ময়দানে আপনার কার্যকর হবে না। কারণ এই জন্য আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি মিথ্যা কথার মধ্যে লিপ্ত আছেন, রোজা রাখার পরে আপনি চোখকে অশ্লীল দৃশ্যের মধ্যে, অশ্লীল দৃশ্যগুলো আপনি পর্যবেক্ষণ করেছেন, রোজা রাখার পরে আপনি অন্যায় অত্যাচার, গীবত, গান বাজানা, ফিল্ম, ড্রামা যাহা কিছু দেখেছেন, শুনেছেন, এগুলো করার কারণে আপনার রোজাকে আপনি ল্যাংড়া বানাই দিয়েছেন, লুলা বানাই দিয়েছেন, অন্ধ বানাই দিয়েছেন, বধির বানাই দিয়েছেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে রোজাও শাফাআত করবে আল্লাহর কাছে আপনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে
রোজা আল্লাহর কাছে শাফাআত করবে, রোজা আল্লাহর কাছে শাফাআত করবে। রোজা আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি অনাহারে রেখেছিলাম, আমি যখন গেলাম আমাকে পাওয়ার পরে আমাকে সম্মান প্রদর্শন করাইছে। রব্বুল আলামিন আমাকে পাওয়ার পরে নিজেকে গুনাহ থেকে মুক্ত রেখেছে, পানাহার থেকে মুক্ত রেখেছে, নিজের মনের কামভাব থেকে মুক্ত রেখেছে, নিজেকে তোমার ইবাদত বন্দেগীতে লিপ্ত রেখেছে। রব্বুল আলামিন এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবা না ততক্ষণ পর্যন্ত আমি রোজা জান্নাতে যাব না। আমার যুবক ভাইয়েরা, রমজানের চাঁদ যখন উদয় হয়ে যায়, এই রমজানের চাঁদ যখন উদয় হয়ে যায়, আমার মায়ের নবী বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার মায়ার নবী ডাক দেয়া বলেন, সাহাবারা রে, যখন রমজানের চাঁদ উদয় হয়ে যায় আমার আল্লাহ পাক সাথে সাথে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা খুলে দেন, আসমানের দরওয়াজাগুলো খুলে দেন, রহমতের দরওয়াজা খুলে দেন। শয়তানকে আগুনের শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়, আগুনের শিকল দ্বারা শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখন বলবেন, হুজুর আমাদের দ্বারা তো আপনার হারাম কাজ হচ্ছে, আমাদের দ্বারা তো অন্যায় অত্যাচার হচ্ছে, শয়তান যদি বন্ধ থাকে তাহলে কেমনে হয়? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের নফস দিয়েছেন, নফস একটা নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না, আর একটা নফস আছে যেটা ভালো চায় না মন্দ চায় না, একটা নফস আছে ভালো চায়, আর একটা নফস আছে সদা সর্বদা খারাপ চায়, ওটাকে নফসে আম্মারা বলে। তাহলে বর্তমান রমজান মাসে আমাদের দ্বারা যদি কোনো নাজায়েজ কাজ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা শয়তানের দ্বারা হয় নাই, আল্লাহ পাক আমাদের কাছে যে হামজা দিয়েছে, নফসে আম্মারা দিয়েছে, ওই নফসে আম্মারার সবলে পরে আমরা করেছি, মনে রাখতে হবে। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফসে আম্মারার বিষয় কি বলেছেন? নবী বলেন, জিহাদের ময়দান থেকে সাহাবী রাসূলকে আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে আসতেছেন, আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আমরা জিহাদে আসগার থেকে আসতেছি, আমরা এখন জিহাদে আকবরের দিকে যাব। সাহাবী রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে তরবারি আছে, লোহা লস্কর আছে, অনেক অস্ত্র শস্ত্র আছে, জীবন দিলাম, রক্ত দিলাম, সব কিছু দিয়ে দিলাম, ও মাই নবীজি, এই জিহাদের ময়দানে সব কিছু উৎসর্গ করলাম, জান মাল সব কিছু উৎসর্গ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জিহাদে আকবরে আমরা কি দ্বারা যুদ্ধ করব নবী গো? আমাদের কাছে তো কিছুই নাই। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবারা, ওই জিহাদটা আমরা রক্ত দ্বারা করব না, ওই জিহাদ আমরা তরবারি দ্বারা করব না, ওই জিহাদ আমরা বর্ষা দ্বারা করব না, ওই জিহাদ আমরা তীর দ্বারা করব না, ওই জিহাদ আমরা জীবন দ্বারা করব না। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তাহলে কেমনে করব? আমার মায়ার নবী বলেন, সাহাবারা শুনে নাও, শুনে নাও, তোমরা তোমাদের নফসে আম্মারার সঙ্গে জিহাদ করো। তাহলে নফসে আম্মারার সঙ্গে জিহাদ করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ, ঠিক কি না বলেন? আজ আমরা আমাদের সেই জিহাদ কি আছে? আমরা এখানে আমরা আরো কি করি? মানে নফসে আম্মারার কবরে পড়ে, সবলে পড়ে, নফসে আম্মারার তাগিদে পড়ে আমরা আরো নফসে আম্মারাকে শক্তিশালী করি। নফসে আম্মারা যেটা আমাদেরকে করতে বলে আমরা অনেক শান শৌকতের সাথে করি। নফসে আম্মারা আমাদেরকে যেটা করতে বলেন, খেতে বলেন, আমরা জাঁকজমকভাবে পেট ভর্তি করে খেয়ে নিই। আমার যুবক ভাইরা, তাহলে কলবের মধ্যে একটা ময়লা পড়ে যায়, যেই কলবটার ব্যাপারে আমার রাসূল বলেছেন, যার কলব পরিষ্কার তার গোটাল দেহ পরিষ্কার, যার কলব পরিষ্কার নাই তার গোটাল দেহ পরিষ্কার নাই। রায় যুবক ভাইরা আমার, একবার চিন্তা করে দেখো, কাপড় যদি ময়লা হয়ে যায় সাবান পানি পাউডার দ্বারা আমরা পরিষ্কার করি, কিন্তু কলব তো দেখা যাচ্ছে না, কলব তো ধরা যাচ্ছে না, কলব তো ছোঁয়া যাচ্ছে না, কলব তো কলবের ভিতরে পানি প্রবাহিত করার মতো কোনো ব্যবস্থা
অবস্থা নেই, কিন্তু আমরা ওই কলবকে পরিষ্কার কেমনে করব? আলা বিজিকিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ পাক বলেছে ওই কলবকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ পাকের জিকির আছে, ওই জিকির যদি আমরা ঈমানের সাথে করি, ওই জিকির যদি আমরা নিষ্ঠার সাথে করি, ওই জিকির যদি আমরা ইখলাসের সাথে করি, ওই জিকির যদি আমরা নম্রতার সাথে করি, ওই জিকির যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য করি, তাহলেই আমাদের কলবটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। আর যদি লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো আমরা যদি কোনো কিছু করে থাকি, মনে রাখবেন এই ইবাদতগুলো আপনার যাররা পরিমাণ উপকার করবে না, কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এটা শিরকে খফি হিসাবে সাব্যস্ত করা হবে। এই শিরকের দ্বারা আপনি তো জাহান্নাম যাবেন, আপনার আমলের গাঁথনিও আপনাকে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে, কোনো লাভ হবে না। অতএব লোক দেখানো ইবাদত করার আমরা চেষ্টা করব না। কি কথা বুঝে আসছে আমার? লোক দেখানো ইবাদত করার চেষ্টা করব না। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। আচ্ছা, আমাদের কতটুকু পরিশুদ্ধতা আছে? আমাদের মাঝে রমজান চলছে, আমাদের মুখের ভাষা ঠিক হয়নি, আমাদের মাঝে রমজান চলছে, আমাদের আচার আচরণে কোনো পরিবর্তন আসেনি, আমাদের রমজান চলছে, আমাদের ভদ্রতা দূরের কথা, নম্রতা দূরের কথা, আমরা রমজানের দিক থেকে একজন ইহুদি দেখলেই যে বুঝতে পারবে আসলে মুসলমানদের রোজা চলছে। এটা সাহাবী রাসূলের সময় ছিল। সাহাবী রাসূলকে দেখলেই ইহুদিরা বুঝতে পারে যে মুসলমানদের এটা স্বাভাবিক মাস নয়, মুসলমানদের এটা ইবাদতের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এক ইহুদি তার ছেলেকে নিয়ে বাজারের মধ্যে গেছেন। বাজারে যাওয়ার পরে এইবার ইহুদির পালা, তার বাপটাকে ডাক দিয়ে বলে, বাবা ফল দেখছে, ফল খেতে মন চায়। এইবার ইহুদি তার ছেলেকে ফল ক্রয় করে দিলেন, ফল খরিদ করে দিয়েছেন। এইবার ইহুদির ছেলে সাথে সাথে বাজারের মধ্যে প্রকাশ্যভাবে ফল কিনে দিলেন তার বাবা, ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার ইহুদি কি করল? তার ছেলের হাত থেকে ফলটা কেড়ে নিল, কেড়ে নেওয়ার পর একটা চর মেরে দিয়েছে। আরে পোলা, ফল তো খরিদ করে দিলাম, এখানে খাওয়ার জন্য নয়, এখন খাওয়া যাবে না। কেন আব্বা, কি কারণে খাওয়া যাবে না? এই জন্য খাওয়া যাবে না, মুসলমানদের এখন রমজান চলতেছে, মুসলমানরা সবাই অনাহারে আছে। তুমি যদি ফল খাও, তোমার খাওয়াটা দেখে তাদের হৃদয়ে কষ্ট হতে পারে, তাই এটা উচিত নয়। প্রকাশ্যভাবে মুসলমানের রোজার সময় আমরা বাহিরে খানা পিনা করব না, না, ফল রেখে দাও, বাসার মধ্যে যে খাবা। আমার যুবক ভাইরা, এই যে একটা মানবতা দেখাইলেন মুসলমানদের উপরে, মুসলমানদের মাসটাকে, রমজান মাসটাকে সম্মান প্রদর্শন করলেন। ইহুদি মারা গেছে, ইহুদি মারা যাওয়ার পরে তার এক বন্ধু স্বপ্নে চোখে দেখলো, বলে, বন্ধু কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমনে তুমি ভালো থাকতে পারো? তুমি তো ঈমান আনো নাই, তুমি তো ঈমান আনো নাই, তুমি কেমনে ভালো থাকতে পারো? এইবার ইহুদি ডাক দিয়ে বলো, আমি ঈমান এনেছি। কখন তুমি ঈমান এনেছো বলো? বলে, আমার ছেলেকে যখন আমি ফল ক্রয় করে দিয়েছিলাম, আমার ছেলে মুসলমানের রমজান মাসে দিনের বেলা বাজারের মধ্যে ফল খাওয়া শুরু করে দেয়, তার হাত থেকে ফলটা কেড়ে নিয়ে একটা চর মেরে দিয়েছি। এই যে রমজানটাকে সম্মান প্রদর্শন করলাম, রমজানকে সম্মান করেছি। আমার ইন্তেকালের মুহূর্তে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে ঈমানের দৌলত দ্বারা নওয়াজ দিয়েছেন, ঈমানের দৌলত দ্বারা ধন্য করে দিয়েছে। যাও রে ইহুদি, যাও যাও, যখন রমজান মাসকে তুমি সম্মান করেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার ঈমানের সম্পদ দান করে দিলাম। একটা ইহুদির ছেলে যদি ফল খাওয়ার কারণে, ইহুদির শাসন করার কারণে, ওই ইহুদি যদি জান্নাতে যেতে চায়, জুমার মুসল্লি বাবারা, আমার জুমার মুসল্লি যুবক ভাইয়েরা আমার, একবার চিন্তা করে দেখো, এই রমজান মাসটা আমাদের জন্য আল্লাহ দিয়েছে। আমরা ইমানদার, ইমানদার,
এই রমজান মাসটাকে আমরা কতটুকু স্বাগতম করছি, কতটুকু সম্মান জানাচ্ছি। ওরে যুবক, যারা রোজা নাই, প্রকাশ্যভাবে পান খেয়ে বেড়াচ্ছে, লজ্জা থাকা দরকার। আরে আমার বাবারা, যারা রোজা নাই বিভিন্ন কারণে, যাই হোক কোন কারণে রোজা থাকা লাগবে, কোন কারণে থাকবে লাগবে না, এ বিষয়ে আমি সামনে জুমার দিন আলোচনা করব। কিন্তু বলে বুঝার দরকার আছে, এখানে রোজা নাই, রোজা না থাকার পরে মানুষকে বুঝাই দিতেছে আমি রোজা নাই। এই জন্য যারা রোজা নাই তারা চেষ্টা করবেন মানুষ যেন বুঝতে না পারে আপনি রোজা নাই। যদি আপনি রোজা নাই বিনা কারণে যদি না থাকেন, তাহলে আপনি রোজা না রাখার সাক্ষী একজনকে বানাইলেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার যুবক ভাইরা, রোজা এমন একটি ইবাদত, একজন রোজাদারকে এক গ্লাস পানি দ্বারা যদি কোনো ব্যক্তি ইফতার করায়, আমার রাসূল বলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি। শুধু তাই নয়, একটা রোজার সমান সওয়াব দান করবে। সাহাবী রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি পেট ভর্তি করে রোজাদারকে খাওয়ায়, জোরে কন্না সুবহানাল্লাহ, এক গ্লাস পানি পান করলে যদি এত বড় নিয়ামত পাওয়া যায়, তাহলে রোজাদারকে পেট ভর্তি করে যদি খাওয়ানো যায়, এটার জন্য কি পাওয়া যাবে? আমার মায়ার নবী ডাক দেয়া বলে সাহাবারা রে, শোনো শোনো, যারা রোজাদারকে পেট ভর্তি করে খাওয়াবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তিকে হাউজে কাউসারে এত পরিমাণে পান করে দিবে, এত পরিমাণে পান করে দিবে, এত পরিমাণে পান করে দিবে, জান্নাত না যাওয়া পর্যন্ত তৃষ্ণা যুক্ত হবে না। জান্নাত না যাওয়া পর্যন্ত তৃষ্ণা যুক্ত হবে না। কিয়ামতের ময়দানে যে এত প্রচন্ড রোদের হিট থাকবে, আপনার সূর্যের রোদের কারণে, সূর্যের হিটের কারণে আপনার ওই কিয়ামতবাসীর মানুষের আপনার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলিয়ে উতলিয়ে পড়বে। আমার রাসূল বলেন ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজাদারকে দুনিয়ার বুকে পেট ভর্তি করে খাওয়ায় যায়, কিয়ামতের ময়দানে এই আযাব থেকে রক্ষা পাবে। আমার আল্লাহ তাকে হাউজে কাউসার এত পরিমাণ পান করে দিবে, এত পরিমাণ পান করে দিবে, জান্নাত না যাওয়া পর্যন্ত তৃষ্ণা আর কখনো লাগবে না। জান্নাত না যাওয়া পর্যন্ত। তো জান্নাতে যখন যাবো ওখানে তো স্পেশাল খানা দানা ইন্তজাম আছে, কথা কয় না, ওখানে তো স্পেশাল খানা দানার ইন্তজাম আছে। তো ওখানে তো আমার ভাইরা, ওখানে তো আমাদেরকে স্পেশাল ভাবে আমাদের জন্য, রোজাদারের জন্য বরাদ্দ আছে নেয়ামত। শুধু তাই নয়, আমার রব বলে, আমার রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে রোজাদারকে স্পেশাল ভাবে ছায়া দান করবে। যখন তারা জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ বলে রোজাদাররা তোরা কি চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ বলবে রোজাদাররা শুনো শুনো, আমি আল্লাহ পাক এখনো ক্ষান্ত হইনি, আমি আরব আমাদের দিদাররা তোমাদেরকে ধন্য করতে চাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ মুহূর্ত আছে, জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ মুহূর্ত আছে। নবীজি বললেন আমার সাহাবারা শোনো, রোজাদারের জন্য দুইটা আনন্দ মুহূর্ত আছে। সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুটো সময় ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বললেন সাহাবারা রে, যখন আমার উম্মতরা যখন রোজা অবস্থায় ইফতার সামনে নিয়ে বসে, ইফতার সামনে নিয়ে বসে, এই মুহূর্তটা একবারে আলাদা। নবী বলেন সাহাবারা শুনো, শুধু এই মুহূর্তটা নয়, এমন একটা মুহূর্ত ওই সময় হয়ে যায় আমার আল্লাহ পাক আমার উম্মতদেরকে নিয়ে ফখর করেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক উম্মতদেরকে নিয়ে, তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক ফখর করেছেন, ও ফেরেশতারা রে, আরে তোমরা, আমি যখন মানুষ সৃষ্টি করতে চাইলাম তোরা মানা করতেছিলা, আরে দেখো 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 না, আমি আল্লাহ ওই সময় বলেছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা যাহা জানো না। আরে একবার তাকাইয়া দেখো, আমার বান্দাদের সামনে অনেক আইটেমের খানা দানা সামনে আছে, কিন্তু আমার বান্দারা খায় না। কেন খায় না রে ফেরেশতা? বলো না, বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ, তারা এই জন্য খায় না, তোমার অর্ডারের অপেক্ষায় আছে, তোমার অর্ডারের অপেক্ষায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা দি,
তোমরা সাক্ষী হয়ে যাও, যাও যাও জমিনের মধ্যে ছড়িয়ে যাও। যে সমস্ত আমার বান্দারা ইফতার সামনে নিয়ে আমার অনুমতির জন্য অপেক্ষামান, যাও তোরা যাও যাও আমার বান্দাদের কাছে চলে যাও। আর এক মুহূর্ত আমি আল্লাহ দিতে দেরি করব না। শুধু তোমরা জেনে আসো আমার বান্দা চাই কি, আমার বান্দা চাই কি, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করব না। রে যুবক, একবার চিন্তা করে দেখো কত বড় নিয়ামত থেকে তুমি বঞ্চিত। ও মুরব্বী বাবারা, যারা রোজা রাখেন নাই তারা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয়, যদি কোনো ব্যক্তি একটা রোজা কাজা হয়ে গেল, রোজা কাজা করার যে অনুমতি আছে, যে কারণে কাজাও যদি হয়ে যায়, অসুস্থতার কারণে রোজা রাখতে পারল না, আমার রাসূল বলে ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, ওই আপনার আদায় রোজা মানে রমজানের রোজা, ফরজ রোজার সমান যে রোজাটা কাজা হয়ে গেছে, ওই রোজাটা বরাবর সারা জীবন রোজা রাখলেও তার সমপরিমাণ হবে না। তাহলে রোজার কত মূল্য আছে, রোজার কত দাম আছে। এই যুবক, আমার নবী বলেন ওই সময় যখন আমার উম্মতরা ইফতার সামনে নিয়ে বসে, ইফতারের সামনে নিয়ে বসে যায়, আল্লাহর কাছে যা আবেদন করবে তাই কবুল হয়ে যায়। আমরা চেষ্টা করব নিজের মনের ব্যথাগুলো, নিজের সমস্যাগুলো ইফতার সামনে রেখে আমরা দোয়া করব। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের রহমত একবারে আমাদের কাছাকাছি হয়ে যায়। আমার নবী বলেন, উম্মতরা আর একটা আনন্দ মুহূর্ত হলো রোজাদারের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আছে? আমার নবী বললেন, সাহাবারা শুনো শুনো, ওই আনন্দ মুহূর্তটা হলো জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক নিজের দিদার দ্বারা রোজাদারকে ধন্য করে দিবে। রোজাদার আল্লাহকে